জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ এবছরের শেষ গ্রহণ। গ্রহণ এই শব্দটি শুনলেই আমাদের মনে নানা প্রশ্ন তৈরি হয়। গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে? ভারত থেকে কি এই গ্রহণ দেখা যাবে? সূতককাল লাগবে কি? মন্দিরের দরজা বন্ধ থাকবে কি? আবার একই দিনে পড়েছে রাখি পূর্ণিমা। আমাদের মনে আবার প্রশ্ন জাগে, পূর্ণিমা কখন লাগবে, কখন ছাড়বে? রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় কখন? ইত্যাদি নানা প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে খুব সহজভাবে জানব। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর রাধাকৃষ্ণের ভক্তরা অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই বলি পূর্ণিমা তিথির কথা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 8:43 এবং তিথি শেষ হবে 28শে আগস্ট শুক্রবার সকাল 9:28। উদয়া তিথি অনুসারে এবছর রাখি পূর্ণিমা পালন করতে হবে 28শে আগস্ট শুক্রবার। রাখি বাঁধার শুভ সময় কখন? অমৃত যোগ থাকছে সকাল 7:52 থেকে 10:19 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:14 থেকে 1:05 পর্যন্ত। এদিন সারা দিনই আপনারা রাখি বাঁধতে পারেন, তবে যেহেতু গ্রহণ রয়েছে তাই রাহুকালকে বিশেষ গুরুত্ব দিতে হবে। রাহুকালে রাখি বাঁধা যাবে না। এদিন রাহুকাল থাকছে দুপুর 11:05 থেকে 12:40 পর্যন্ত। এবার আসি চন্দ্রগ্রহণের সময়সূচিতে। এই চন্দ্রগ্রহণ হবে কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় চন্দ্রের অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গ্রহণ শুরু সকাল 8:04। গ্রহণের মধ্যকাল সকাল 9:43। গ্রহণ শেষ হবে সকাল 11:22। উপছায়া স্পর্শ সকাল 6:52। উপছায়ার মোক্ষ দুপুর 12:33। মোট গ্রহণকাল থাকছে 3 ঘন্টা 18 মিনিট। কোথা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ? এই চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে এটি দৃশ্যমান হবে। গ্রহণের সময় চাঁদের একটি বড় অংশ পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে। এই কারণে অনেক স্থানে চাঁদকে কিছুটা লালচে বা কমলা রঙের দেখাবে। এই দৃশ্যের কারণেই এই চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলা হচ্ছে। তবে গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না, কারণ ভারতের অধিকাংশ অঞ্চলে সেই সময় দিনের আলো থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। তাহলে কি ভারতের সূতককাল লাগবে? এটাই অনেকের সবচেয়ে বড় প্রশ্ন। শাস্ত্রমতে যে গ্রহণ কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে দৃশ্যমান হয় না, সাধারণত সেই অঞ্চলে গ্রহণজনিত সূতক বা ধর্মীয় বিধিনিষেধ পালন করা হয় না। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সাধারণত গ্রহণের প্রায় 9 ঘন্টা আগে সূতককাল শুরু হয়। সেই হিসেব অনুযায়ী যদি দৃশ্যমানতার ভিত্তিতে সূতককাল ধরা হয় তাহলে এটি 27শে আগস্ট রাত 8:04 থেকে শুরু হওয়ার কথা। কিন্তু যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই ভারতের ক্ষেত্রে সাধারণত সূতককাল পালন করবার প্রয়োজন নেই। অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা এবং সেই দিনের অন্যান্য ধর্মীয় আচার স্বাভাবিকভাবেই পালন করা যেতে পারে। গ্রহণের সময় কি করবে? যদিও ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে না এবং সূতককালও সাধারণত প্রযোজ্য হবে না, তবুও চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে অনেকেই ঈশ্বরের নাম স্মরণ করে। আপনিও চাইলে এই দিন ভগবানের নাম জপ করতে পারে, আপনার ইষ্টদেবতার কোনো মন্ত্র জপ করতে পারে। মনে রাখবেন, ভক্তি বা প্রার্থনার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না। মন থেকে ঈশ্বরকে স্মরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রহণ শেষ হওয়ার পর কি করা যেতে পারে? সনাতন শাস্ত্র অনুযায়ী গ্রহণ শেষ হওয়ার পর স্নান এবং দান করবার রীতি রয়েছে।
অনেকে চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা রঙের বিভিন্ন দ্রব্য চন্দ্রগ্রহণের পর দান করে থাকে, যেমন দুধ, দই, চাল, চিনি, সাদা বস্ত্র অথবা সামর্থ্য অনুযায়ী অন্য কোনো প্রয়োজনীয় জিনিস। তবে দান সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী করা উচিত। সনাতন শাস্ত্র অনুসারে দান পুণ্য মানুষের মনে শান্তি, সহমর্মিতা এবং ইতিবাচক ভাবনা সৃষ্টি করে। তাই গ্রহণ হোক বা অন্য কোনো বিশেষ তিথি, অসহায় এবং প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত পুণ্যের কাজ। গর্ভবতী মহিলারা কি করবেন? চন্দ্রগ্রহণকে ঘিরে গর্ভবতী মহিলাদের নিয়ে বহু ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। তবে যেহেতু এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই ধর্মীয়ভাবে বিশেষ বিধিনিষেধ পালনের প্রয়োজন নেই। গ্রহণ নিয়ে ভয় নয়, সচেতনতা এবং সঠিক তথ্যই সবার আগে জরুরি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আবার আসব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।